এখন যে সত্যি ঘটনাটা শুরু করব সেটা ইউপির মেরঠের গঙ্গানগর বলে একটা এলাকা, সেখানকার একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছে 2 আগস্ট শনিবার 2025 সালে। সকালবেলায় 11টার সময় রবিশঙ্কর নামে একজন ভদ্রলোক, যার বয়স 28 বছর, সে স্থানীয় পুলিশ স্টেশনে কল করে জানায় সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। পুলিশ টিম চলে আসে, এসে দেখে সে 2 তলায় একটা রুমে বসে রয়েছে, পাশেই পড়ে রয়েছে তার স্ত্রীর প্রাণহীন দেহ। এবার বলি আসল ঘটনাটা কি ঘটেছিল আর যে মারা গেছে আসলে সে কে। জানুয়ারি 2025-এ সপনা নামের একটা মেয়ে, যার বর্তমান বয়স 25 বছর, তার বিয়ে হয়েছিল রবিশঙ্কর নামে একটা 28 বছরের ছেলে, যে একটা জেনারেল স্টোরের মালিক। বর্তমানে সপনা 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের বিবাহিত জীবন তাদের ঠিকঠাক ছিল বলেই আশেপাশের লোকজন বা প্রতিবেশীরা জানে। ঘটনার দিন 2 আগস্ট 2025 সকালবেলায় সে নিজের বউয়ের কাছে আসে। বউ সপনা যখন তার 7 বছর বয়স ছিল, একটা অ্যাক্সিডেন্টে নিজের মা আর বাবা দুজনকেই হারিয়েছিল। তারপরে সে নিজের দিদির কাছে মানুষ হয়েছে। দিদি সরিতা আর জামাইবাবু মুন্না তাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছিল। মানুষ করার পরে সুযোগ্য একটা পাত্র খুঁজেছিল। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল সপনার। বিয়ের 7 মাস কাটতে না কাটতেই তার হাজবেন্ড রবিশঙ্কর তাকে মেরে ফেলেছিল। সপনা 26 জুলাই নিজের দিদির বাড়িতে এসেছিল। তিজ বলে একটা অবাঙালিদের পর্ব হয়, সেটাকে পালন করার জন্য সে এসেছিল বাপের বাড়ি। বাপের বাড়ি মানেই তার দিদির বাড়ি, তো দিদির বাড়ি সে এসেছিল। ঘটনার দিন সকালবেলায় তার জামাইবাবু মুন্নাকে তার হাজবেন্ড রবিশঙ্কর ফোন করে, বলে আজকে আমি আপনার বাড়ি আসব সপনার সাথে দেখা করতে, আপনি কি তখন বাড়িতে থাকবেন? তো সে বলে না, আমাকে একটু কাজে আজকে বাইরে যেতে হবে। বলে বাচ্চারা থাকবে? বলে না, বাচ্চারাও স্কুল যাবে। তো বলে ঠিক আছে, আমি আসবো দেখা করতে। তো সে সকাল 9টা নাগাদ সপনার দিদি সরিতার বাড়িতে আসে। সরিতা তখন বাইরে জামা কাপড় কাচছিল। সরিতাকে সে বলে যে আমি আমার স্ত্রীর সাথে একা কিছু কথা বলতে চাই। তো সে বলে ওপরের রুমে তোমার স্ত্রী আছে, তুমি যাও। তো সে ওপরের রুমে চলে যায়। ওপরের রুমে যাওয়ার পরে সে দরজাটা বন্ধ করে নেয়। করার পরে নিজের স্ত্রীকে বলে যে চোখ বন্ধ করো, তোমার জন্য আমি একটা লকেট নিয়ে এসেছি। স্ত্রী চোখ বন্ধ করে উঠে দাঁড়ায় স্বামীর সামনে। স্বামী নিজের পকেটে হাত দিয়ে, তার পকেটে কিন্তু কোনো লকেট ছিল না, তার পকেটে ছিল একটা ধারালো অস্ত্র, যেটা দিয়ে সে গলায় আঘাত করে নিজের স্ত্রীকে। সে নিচে পড়ে যায়। তারপরে শরীরে আরো বেশ কয়েকবার আঘাত করে সে মারা যায়। সে কিন্তু জানতই না যে ওই চোখ বন্ধ করায় তার শেষ চোখ বন্ধ করা। তারপরে সে চুপচাপ সেখানে প্রায় 2 ঘন্টা বসে থাকে নিজের স্ত্রীর মৃতদেহর সাথে। নিচে কিন্তু সপনার দিদি সরিতা কাজ করছে, সে কিচ্ছু জানে না। সে জানে তার ছোট বোনের হাজবেন্ড রবিশঙ্কর তার সাথে দেখা করতে এসছে। তারা দুজনে উপরের ঘরে কথা বলছে। সে ডিস্টার্ব করতেও যায়নি। সকাল 11টার কিছু পরে পুলিশ টিম আসে, তাকে এসে বলে এই অ্যাড্রেসে রবিশঙ্কর ফোন করে জানিয়েছে এই ঘটনা। সরিতা অবাক হয়ে যায়। সরিতাও পুলিশ টিমের সাথে উপরে গিয়ে ওঠে। পাড়া প্রতিবেশীরাও আশেপাশে ভিড় জমায়। রুমে গিয়ে এই ঘটনা দেখতে পাওয়া যায়। সপনাকে সপনার দিদি আর জামাইবাবু সন্তানের মতো করে মানুষ করেছিল। এই ঘটনা জানার পরে তাদের দুজনের মন খারাপ হয়ে যায়। তারা খুব কান্নাকাটি করে। তাদেরকে যখন পুলিশ জিজ্ঞেস করেছিল তখন তারা বলেছিল যে বিয়ের পর থেকেই সপনা আর তার হাজবেন্ডের মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। আর সেটার একটাই কারণ, সপনার হাজবেন্ড রবিশঙ্করের মনে হতো যে তার স্ত্রীর সাথে কারো একটা অবৈধ সম্পর্ক আছে, যেটার ব্যাপারে সে নিশ্চিত ছিল না, শুধু সন্দেহ ছিল। সন্দেহের জন্যই সে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে।
এখন তদন্তের পরে বোঝা যাবে যে তার সন্দেহের মধ্যে কোনো সত্যতা ছিল কিনা। বর্তমানে মাত্র 7 মাস আগে বিয়ে হওয়া প্রেগনেন্ট ওয়াইফকে রবিশঙ্কর নির্মমভাবে মেরে ফেলেছে। এখন সে পুলিশ কাস্টাডিতেই রয়েছে।